আপনি কি কখনো এমন একটি জগতের কথা শুনেছেন যা আমাদের সাধারণ চোখের দেখা থেকে অনেক দূরে, অন্ধকার ও আলোর এক অনিশ্চিত সীমান্তে লুকিয়ে আছে? এটি এমন এক জগৎ যেখানে জীবন ও মৃত্যু, ভয় ও বিশ্বাস একে অপরের সঙ্গে এক অদ্ভুত নৃত্যে মিলিত হয়। আজ আমরা আপনাদের সেই জগতে নিয়ে যাব যেখানে অঘরীরা সমাজের চোখে বিচ্ছিন্ন কিন্তু নিজেরা অমোঘ সত্যের সন্ধানে যাত্রা করে বাস করে। এটি একটি অজানা কাহিনী যা খুব কম মানুষই জানে এবং যা আমাদের চিন্তা ও বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে। স্বাগতম আজহয় আনটোল্ড স্টোরিতে। অধ্যায় 1, অঘরীদের রহস্য। নিঃশব্দ অন্ধকারে, যেখানে সাধারণ মানুষের পায়ে পৌঁছায় না, সেখানে বসবাস করে অঘরীরা। শব্দগুলো ভয়ঙ্কর শোনালেও তাদের জীবন কেবল ভয় নয়, এটি এক ধরনের অনুসন্ধানী জীবন যেখানে জীবন ও মৃত্যু একে অপরের সঙ্গে এক অদ্ভুত নৃত্যে মিলিত হয়। অঘরীদের নাম শুনলেই অনেকের মনে আসে রহস্য ও ভয়, কিন্তু এই সম্প্রদায়ের মানুষরা ভয়কে বিপথে পরিণত করতে জানে। তাদের জীবন, আচরণ, আচার সবই আমাদের সমাজের নিয়মের বাইরে। তাদের উদ্দেশ্য মরণশীলতার মধ্যে দিয়ে আত্মার মুক্তি খুঁজে বের করা। প্রতিটি অঘরীর জীবনে রয়েছে একটি অদ্ভুত নিয়ম, মৃত্যুকে কাছে টেনে আনা। তবে এটি কোনো অমানবিক কল্পনা নয়, বরং আত্মার প্রকৃত মুক্তির পথ। এরা মৃতদেহের সংস্পর্শে আসে, অন্ধকারে ধ্যান করে, সমাজের বিচ্ছিন্নতায় নিজের অস্তিত্ব খুঁজে পায়। আপনি যদি ভাবেন এরা শুধু ভয়ঙ্কর, তাহলে ভুল করছেন। এদের জীবন আমাদের শেখায় মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের আত্মাকে উপলব্ধি করার সুযোগ দেয়। এই অধ্যায়ের শেষে আমরা দেখতে পাব কিভাবে অঘরীরা সমাজের নিয়ম অমান্য করে এবং কিভাবে তারা অন্ধকার থেকে আলোর পথে যায়। তাদের জীবন আমাদের জন্য এক রহস্যময় দরজা, যা খুললে আমরা দেখতে পারি জীবনের এক অজানা রূপ। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আদি বুকস অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কারণ এই জ্ঞান একা রাখার নয়। অধ্যায় 2, জীবন ও মৃত্যু, অঘরীর দৃষ্টিকোণ। অঘরীদের জীবন আমাদের সাধারণ ধারণার বাইরে। তাদের চোখে মৃত্যু কোনো শাস্তি নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তারা মনে করে জীবন ও মৃত্যুর চক্রকে বোঝার মাধ্যমেই আসে আত্মার মুক্তি। জন্ম এবং মৃত্যু, এই দুটি অপরিহার্য ঘটনা তাদের আধ্যাত্মিক যাত্রার কেন্দ্রবিন্দু। অঘরীরা দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করে। তারা জানে মানবদেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। মৃত্যুর সংস্পর্শ তাদের ভয় দেখায় না, বরং এটি তাদের জীবনে স্বচ্ছতা এবং গভীর উপলব্ধি নিয়ে আসে। এরা বিশ্বাস করে যে কেউ মৃত্যুর প্রকৃত প্রকৃতি উপলব্ধি করতে পারে, সে জীবনকে পুরোপুরি অনুভব করতে পারবে। এই সম্প্রদায়ে আধ্যাত্মিক চর্চা এবং ধ্যানের গুরুত্ব অপরিসীম। তারা ধ্যানের মাধ্যমে অন্ধকারের ভেতরেও আলো খুঁজে পায়, মৃত্যু এবং জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখে। এরা জানে শারীরিক দেহে সীমাবদ্ধ থাকা নয়, বরং চেতনার গভীরতা উপলব্ধি করাই প্রকৃত জীবনের লক্ষ্য। অঘরীদের জীবন আমাদের শেখায় ভয়কে অতিক্রম করা সম্ভব। মৃত্যু শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি আত্মার মুক্তির পথের সূচনা। যদি আমরা তাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বুঝতে পারি অন্ধকারের মধ্যেও আলোর খোঁজ করা যায়। অধ্যায় 3, বিশ্বাস ও আধ্যাত্মিকতা। অঘরীদের বিশ্বাস আমাদের সাধারণ ধর্ম ও আধ্যাত্মিক রীতির বাইরে। তাদের বিশ্বাস এবং আচারগুলো সমাজের চোখে অদ্ভুত, কখনো কখনো ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক তত্ত্ব। তারা বিশ্বাস করে মানুষের জীবন সীমিত এবং ক্ষণস্থায়ী, তাই সত্যিকারের মুক্তি আসে নিজের চেতনার গভীরে ডুবে আধ্যাত্মিক অন্বেষণ করার মাধ্যমে। প্রতিটি অঘরীর জীবন একটি অনুসন্ধানী যাত্রা, যেখানে মরণশীলতা, অন্ধকার এবং সমাজের বিচ্ছিন্নতা সবই তাদের অভিজ্ঞতার অংশ। তাদের আচার অনেক সময় আমাদের চোখে অমানবিক মনে হতে পারে। মৃতদেহের সংস্পর্শ, অদ্ভুত ধ্যান বা অস্বাভাবিক চর্চা সবই তাদের জন্য আত্মার মুক্তির পথ। এরা বিশ্বাস করে যে কোনো ভয়, লজ্জা বা সামাজিক সীমাবদ্ধতা ছাপিয়ে উঠে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব। অঘরীদের জন্য আধ্যাত্মিকতা মানে কেবল প্রার্থনা বা উপাসনা নয়,
এটি হলো জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, আনন্দ ও দুঃখ, জন্ম ও মৃত্যু, আলো ও অন্ধকার সবকিছুকে একত্রে উপলব্ধি করা। এদের জীবন আমাদের শেখায় সত্যিকারের বিশ্বাসের মানে হলো ভয়কে অতিক্রম করে জীবনের গভীরতা বোঝা। এই অধ্যায় আমাদের জন্য একটি বার্তা রাখে, জীবনের অজানা রহস্যের সঙ্গে মুখোমুখি হওয়া এবং নিজেদের চেতনার সীমা পরীক্ষা করা সম্ভব। অঘরীরা দেখায় যে পথে আমরা ভয়কে পরাজিত করি সেই পথেই আধ্যাত্মিক মুক্তি খুঁজে পাওয়া যায়। অধ্যায় 4, দৈনন্দিন জীবন ও আচরণ। অঘরীদের জীবন আমাদের সাধারণ ধারণার বাইরে। তাদের দৈনন্দিন কার্যক্রম এবং আচরণকে আমরা প্রায়শই অদ্ভুত বা অস্বাভাবিক মনে করি, কিন্তু এই অদ্ভুততা তাদের আধ্যাত্মিক অনুসন্ধান ও মুক্তির যাত্রার অংশ। অঘরীরা সাধারণ জীবনের মতো খাবার, ঘর বা পোশাককে খুব বেশি গুরুত্ব দেয় না। তাদের প্রধান লক্ষ্য হল চেতনার গভীরে ডুবে সত্যের সন্ধান। এরা মনের অন্ধকারকে আঁকড়ে ধরে সমাজের নিয়ম অমান্য করে এবং নিজের আধ্যাত্মিক পথ চলতে থাকে। তাদের আচরণ কখনো কখনো আমাদের চোখে ভয়ঙ্কর মনে হতে পারে। মৃতদেহের সংস্পর্শ, অদ্ভুত ধ্যান বা এমনকি অশুভ মনে হওয়া রীতিনীতি সবই তাদের জন্য আত্মার মুক্তির হাতিয়ার। এরা জানে বাস্তব সত্যের সন্ধান করতে হলে ভয়, লজ্জা এবং সামাজিক সীমাবদ্ধতাকে ছাড়তে হয়। অঘরীদের জীবন আমাদের শেখায় বাস্তবিক আধ্যাত্মিকতা শুধু প্রার্থনা বা রীতিনীতি নয়, এটি হলো নিজের সীমা ও ভয়ের সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়া এবং জীবন ও মৃত্যুকে এমনভাবে বোঝা যা আমাদের চেতনার গভীরতায় পৌঁছে দেয়। এই অধ্যায়ে আমরা বুঝতে পারি অঘরীদের জীবন কেবল রহস্যময় নয়, বরং গভীর শিক্ষামূলক। তাদের আচরণ এবং দৈনন্দিন জীবন আমাদের দেখায় সত্যিকারের আধ্যাত্মিক অনুসন্ধান হলো ভয়কে পরাজিত করা এবং নিজেকে সমাজের বাইরের এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। অধ্যায় 5, আধ্যাত্মিক প্রথা ও ধ্যান। অঘরীদের আধ্যাত্মিক চর্চা আমাদের পরিচিত ধর্মীয় রীতির বাইরে। এরা প্রতিদিনের জীবনকে এক গভীর ধ্যান এবং আত্মার অনুসন্ধানের মঞ্চে পরিণত করে। মৃত্যু, অন্ধকার, একাকিত্ব এসবকে তারা ভয় হিসেবে দেখেন না, বরং এটি তাদের চেতনার গভীরতায় প্রবেশের হাতিয়ার। অঘরীরা ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের ভয়, লজ্জা ও অনিশ্চয়তার মুখোমুখি হয়। এরা জানে আত্মার প্রকৃত মুক্তি আসে জীবনের সব সীমাবদ্ধতা, সামাজিক বিধিনিষেধ এবং মানসিক বাধাকে অতিক্রম করার মাধ্যমে। তাদের প্রথা কখনো কখনো আমাদের চোখে অস্বাভাবিক বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এদের মূল উদ্দেশ্য কখনোই সমাজকে বিস্মিত করা নয়, বরং আত্মার গভীরতায় প্রবেশ করা এবং মৃত্যুর প্রকৃত অর্থ উপলব্ধি করা। অঘরীদের জন্য ধ্যান মানে কেবল শান্তির অনুভূতি নয়, এটি হলো জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করা, জন্ম, মৃত্যু, আনন্দ, দুঃখ সবকিছুকে গ্রহণ করা। তাদের ধ্যান আমাদের শেখায় জীবনের গভীরতা বোঝার জন্য আমাদের ভয়কে পরাজিত করতে হবে। এই অধ্যায়ে আমরা বুঝতে পারি অঘরীদের আধ্যাত্মিক প্রথা শুধু রীতিনীতি নয়, এটি তাদের জীবনের মূল ভিত্তি। এদের মাধ্যমে আমরা শিখতে পারি ভয়কে অতিক্রম করলেই আত্মার প্রকৃত মুক্তি সম্ভব। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আদি বুকস অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কারণ এই জ্ঞান একা রাখার নয়। অধ্যায় 6, সমাজের সঙ্গে সম্পর্ক ও একাকিত্ব। অঘরীরা সাধারণ সমাজের নিয়ম এবং জীবনধারার বাইরে। তাদের জীবনধারা অনেকের কাছে অদ্ভুত, কখনো কখনো ভয়ঙ্কর মনে হতে পারে, তবে এদের বিচ্ছিন্নতা কোনো অলাভজনক বিচ্ছিন্নতা নয়, এটি তাদের আধ্যাত্মিক যাত্রার অপরিহার্য অংশ। অঘরীরা সমাজের সাথে সীমিত যোগাযোগ রাখে। এদের উদ্দেশ্য কোনো সামাজিক গ্রহণযোগ্যতা নয়, বরং আত্মার মুক্তি। তারা জানে সমাজের ভাঙাবিঘ্নিত নিয়ম তাদের আধ্যাত্মিক অনুসন্ধানকে বাধাগ্রস্ত করতে পারে। এদের একাকিত্ব মানে একাকী থাকা নয়, এটি হলো নিজের চেতনার গভীরে প্রবেশ করার এক পদ্ধতি। মৃত্যু, অন্ধকার এবং সমাজের বিচ্ছিন্নতা এসবের মধ্যে দিয়ে তারা শিখে জীবনের প্রকৃত সত্য বোঝা। অঘরীরা আমাদের শেখায় সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা কখনোই সহজ নয়। এটি ভয়কে গ্রহণ করার, সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করার এবং আত্মার গভীরতায় প্রবেশ করার একটি যাত্রা, যেখানে একাকিত্ব একাকী নয়, বরং মুক্তি এবং উপলব্ধির দরজা খুলে দেয়।
এই অধ্যায়ে আমরা বুঝতে পারি অঘরীদের একাকিত্ব তাদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এরা শিখায়, যদি আমরা ভয়ের সাথে সরাসরি মুখোমুখি হই এবং সমাজের সীমাবদ্ধতা ছাড়ি, তবে আমরা জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে পারি। অধ্যায় 7, আধ্যাত্মিক অনুসন্ধান ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি। অঘরীদের জীবন ও আধ্যাত্মিক পথের কেন্দ্রবিন্দু হল মৃত্যুর প্রকৃত অর্থ বোঝা। তাদের চোখে মৃত্যু হল শাস্তি নয়, বরং আত্মার মুক্তির প্রক্রিয়া। এরা বিশ্বাস করে জন্মমরণ চক্রকে বোঝার মধ্য দিয়ে মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারে। অঘরীদের আধ্যাত্মিক অনুসন্ধান সহজ পথ নয়। এরা নিজের ভয়, লজ্জা এবং সমাজের বিধিনিষেধকে অতিক্রম করে। মৃত্যুর সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া তাদের চেতনার গভীরতায় প্রবেশের পথ খুলে দেয়। তাদের ধ্যান এবং আচার আমাদের চোখে অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একটি স্পষ্ট উদ্দেশ্য, আত্মার মুক্তি এবং সত্যের অনুসন্ধান। অঘরীদের মতে জীবনের গভীরতা বোঝার জন্য মৃত্যুর প্রকৃত প্রকৃতিকে উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা দেখি কিভাবে অঘরীরা ভয়ের মোকাবিলা করে এবং কিভাবে মৃত্যুকে আত্মার মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের জীবন আমাদের শেখায় যে পথ ভয়কে অতিক্রম করার মাধ্যমে পা দেয়, সেই পথেই আসে সত্যিকারের আধ্যাত্মিক উপলব্ধি। অধ্যায় 8, মৃত্যুর প্রতি ভয়হীন মনোভাব ও সমাজের দৃষ্টিভঙ্গি। অঘরীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মৃত্যুর প্রতি তাদের ভয়হীন মনোভাব। যেখানে সাধারণ মানুষ মৃত্যুকে শেষ এবং ভয়ঙ্কর কিছু হিসেবে দেখে, অঘরীরা এটিকে জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করে। তাদের বিশ্বাস, মৃত্যুকে ভয় করার পরিবর্তে সেটিকে উপলব্ধি করা এবং তার সঙ্গে মিশে যাওয়াই আত্মার প্রকৃত মুক্তি। তাদের এই দৃষ্টিভঙ্গি সমাজের চোখে অদ্ভুত এবং কখনো কখনো ভয়ঙ্কর মনে হয়। লোকেরা তাদের আচরণ, রীতিনীতি এবং মৃত্যুর সংস্পর্শের সঙ্গে তাদের সম্পর্ককে বোঝে না। কিন্তু অঘরীরা জানে, ভয় ও সামাজিক প্রত্যাশা তাদের আধ্যাত্মিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। অঘরীর জীবন আমাদের শেখায়, যদি আমরা ভয়কে সরাসরি গ্রহণ করি এবং সেটির সীমাবদ্ধতাকে অতিক্রম করি, তবে জীবনকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব। মৃত্যু কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি আত্মার এক নতুন যাত্রার সূচনা। এই অধ্যায়ে আমরা আরও বুঝতে পারি কেন অঘরীরা সমাজের নিয়ম ও ভয়কে অমান্য করে। এরা আমাদের শেখায়, সত্যিকারের আধ্যাত্মিকতা ভয়ের বাইরে। যেখানে ভয় অতিক্রম করা যায়, সেখানেই জীবন এবং মৃত্যুর প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব। অধ্যায় 9, আধ্যাত্মিক চর্চার গভীর অর্থ ও ব্যক্তিগত অভিজ্ঞতা। অঘরীদের আধ্যাত্মিক চর্চা শুধু রীতিনীতি নয়, এটি তাদের জীবনের মূল ভিত্তি। এরা প্রতিদিনের জীবনকে এক অনুসন্ধানী যাত্রায় পরিণত করে, যেখানে প্রতিটি মুহূর্ত আত্মার গভীরতা অন্বেষণের সুযোগ দেয়। অঘরীরা ধ্যান, প্রার্থনা এবং মৃত্যুর সংস্পর্শের মাধ্যমে নিজের ভেতরের ভয়, লজ্জা ও সীমাবদ্ধতার সঙ্গে সরাসরি মুখোমুখি হয়। এদের বিশ্বাস, শুধুমাত্র ভয়কে অতিক্রম করে মানুষ জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। এই চর্চার মধ্যে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতার একটি গভীরতা। প্রতিটি অঘরীর জীবনই এক অনন্য গল্প, যেখানে তারা মৃত্যুর ছায়া, সমাজের বিচ্ছিন্নতা এবং একাকিত্বের মধ্য দিয়ে নিজের আত্মাকে খুঁজে পায়। এদের অভিজ্ঞতা আমাদের শেখায়, সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা সহজ নয়, বরং এটি সাহস, ধৈর্য এবং ভয়কে পরাজিত করার ক্ষমতা দাবি করে। অঘরীদের জীবন আমাদের এক শিক্ষণীয় বার্তা দেয়, যে পথ ভয়কে অতিক্রম করার মাধ্যমে পা দেয়, সেই পথেই আসে গভীর উপলব্ধি এবং আত্মার মুক্তি। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দেখায়, জীবন এবং মৃত্যুর রহস্যকে বোঝা সম্ভব যদি আমরা সাহসী হই এবং সমাজের নিয়ম ও সীমাবদ্ধতাকে ছাড়তে জানি। অধ্যায় 10, প্রথম 10 অধ্যায়ের সমাপ্তি ও পুনরায় পরিচিতি। আমরা প্রথম 10 অধ্যায়ে অঘরীদের রহস্যময় জীবন, তাদের আধ্যাত্মিক চর্চা, মৃত্যু এবং সমাজের সঙ্গে তাদের সম্পর্কের একটি প্রাথমিক ধারণা পেয়েছি। অঘরীদের জীবন আমাদের শেখায়, ভয়, লজ্জা এবং সামাজিক সীমাবদ্ধতা কেবল আমাদের চেতনার বন্ধন। যখন এই বন্ধন অতিক্রম করা যায়, তখনই আমরা জীবনের গভীর অর্থ এবং আত্মার মুক্তি উপলব্ধি করতে পারি। এই অধ্যায়ে আমরা সংক্ষেপে স্মরণ করি, অঘরীরা মৃত্যুকে ভয় নয়, বরং মুক্তির পথ হিসেবে গ্রহণ করে। তাদের একাকিত্ব একাকী নয়,
বরং আধ্যাত্মিক যাত্রার একটি শক্তিশালী হাতিয়ার। তাদের আচার, ধ্যান এবং বিশ্বাস আমাদের শেখায় সত্যিকারের আধ্যাত্মিকতা ভয়ের বাইরে, সমাজের নিয়মের বাইরে খুঁজে পাওয়া যায়। প্রথম 10 অধ্যায়ে আমরা দেখেছি অঘরীরা কিভাবে জীবন ও মৃত্যুর মধ্যে সমন্বয় সাধন করে। এরা আমাদের শেখায় যদি আমরা সাহসী হই, ভয়কে অতিক্রম করি এবং সমাজের সীমাবদ্ধতাকে ছাড়ি, তবে জীবনের অজানা সত্য এবং আত্মার প্রকৃত মুক্তি আমাদের সামনে খুলে যায়। এটি শুধু শুরু। পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে প্রবেশ করব অঘরীদের আধ্যাত্মিক অনুসন্ধান, তাদের চেতনার অভ্যন্তরীণ দিক এবং এমন অভিজ্ঞতা যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আজকের যাত্রা আমাদের প্রথম 10 অধ্যায়ের মাধ্যমে অঘরীদের রহস্যময় জীবন, তাদের আধ্যাত্মিক চর্চা, মৃত্যুর প্রতি ভয়হীন মনোভাব এবং সমাজের সঙ্গে তাদের বিচ্ছিন্নতার প্রাথমিক ধারণা দিয়েছে। এরা শুধু ভয়ঙ্কর নয়, বরং আধ্যাত্মিক অনুসন্ধানে দৃঢ়, যেখানে জীবন ও মৃত্যু এক অদ্ভুত ছন্দে মিলিত হয়। অঘরীরা আমাদের শেখায় ভয় কেবল এক মানসিক বাধা। যদি আমরা সাহসী হই, ভয়কে গ্রহণ করি এবং সমাজের সীমাবদ্ধতাকে অতিক্রম করি, তবে জীবনের অজানা সত্য এবং আত্মার প্রকৃত মুক্তি আমাদের সামনে উন্মুক্ত হয়। এখন আমরা প্রস্তুত হতে যাচ্ছি পরবর্তী অধ্যায়ের জন্য। সেখানে আমরা আরও গভীরে প্রবেশ করব অঘরীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের আধ্যাত্মিক অনুসন্ধান এবং এমন কিছু রহস্য যা খুব কম মানুষই জানে। এই যাত্রায় সঙ্গে থাকুন এবং অজানা জগতের দরজা খুলুন, যেখানে মৃত্যুর অন্ধকারও আলোর পথ হয়ে ওঠে। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আদি বুকস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কারণ যাতে আমরা আরও গভীর রহস্যময় গল্প নিয়ে ফিরে আসতে পারি।